আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 11 প্র্যাকটিস প্রবলেম 11.3 কোশ্চেনে বলছে ইন দ্য সার্কিট অফ ফিগার ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য রেজিস্টর অ্যান্ড ইন্ডাক্টর। দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের এই রেজিস্টর এবং ইন্ডাক্টর কি পরিমাণ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটা বের করতে হবে। এছাড়াও বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য ভোল্টেজ সোর্স। এই যে একটা ভোল্টেজ সোর্স দেখা যাচ্ছে, এই ভোল্টেজ সোর্সটা কি পরিমাণ অ্যাভারেজ পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেটাও বের করতে হবে। ওকে, আমরা ফার্স্ট এই সার্কিটের যেই রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স সরি, সেটা বের করে নিই। ইম্পিডেন্সকে জেড দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা জানি প্রথমে রেজিস্টরের রেজিস্ট্যান্স দিতে হয়, এখানে সেটা হচ্ছে 3 ওহম। সো 3 দিলাম, তারপরে দিব রিঅ্যাক্টেন্স, আর এখানে ইম্পিডেন্স আছে, সো এই ইম্পিডেন্সের রিঅ্যাক্টেন্স হচ্ছে J1, আর ইম্পিডেন্সের রিঅ্যাক্টেন্স হয় ধনাত্মক, সো এটা প্লাস J1। ওকে, তাহলে দ্যাট ইজ আওয়ার ইম্পিডেন্স। এবার আমরা এই ভোল্টেজ সোর্সের ধনাত্মক প্রান্ত থেকে একটা কারেন্ট বের হচ্ছে, রাইট? এই কারেন্টটা, তো এই কারেন্টটার মান কত আমাদের সেটা বের করতে হবে। এটা যেহেতু সার্কিটের টোটাল কারেন্ট, সো এটা বের করার জন্য আমরা আই ইকুয়াল ভি বাই জেড, মানে ভোল্টেজকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে আমরা কারেন্টটা পেয়ে যাব। এখানে ভি হচ্ছে 320 অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, এই যে এটা হচ্ছে ভি। আর ইম্পিডেন্স হচ্ছে, এটা সার্কিটের টোটাল ইম্পিডেন্স উইচ ইজ 3 + J1। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের উপরে হবে 320 অ্যাঙ্গেল অফ 45, নিচে হবে 3 + 1, জে এর পরিবর্তে, সরি এটা নিচে হবে, নিচে যায়নি, নিচে লোকে আসছে 3 + 1, জে এর পরিবর্তে হচ্ছে আই, এই যে আই ইকুয়াল। সো এটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলার ফর্মে নিয়ে যাব, তার জন্য শিফট 2, পোলার ফর্ম 3 নাম্বার, সো 3 ইকুয়াল। So the answer is 101.19, 101.19 অ্যাঙ্গেল হচ্ছে 26.56, 26.56 ডিগ্রি অ্যাম্পিয়ার। ওকে, সো আমাদের ফার্স্ট বলছিল রেজিস্টর আর ইন্ডাক্টরের অ্যাভারেজ পাওয়ার যেটা ওরা অ্যাবজর্ব করে। আমরা প্রথমে রেজিস্টর যে পরিমাণ অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করে সেটা বের করি। সো পি রেজিস্টর যে অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করে সেটার সূত্র হচ্ছে 1/2 I² R। এখানে 1/2 দিলাম। এই আই বলতে কি বোঝাচ্ছে? রেজিস্টর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত সেটা হচ্ছে সার্কিটের টোটাল কারেন্টটা। সো টোটাল কারেন্ট হচ্ছে আমাদের এটা। আমরা শুধু কারেন্টের মডুলাসটা বসাবো, অ্যাঙ্গেল লাগবে না। কেন অ্যাঙ্গেল লাগবে না? তার কারণ হচ্ছে রেজিস্টরে কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজে থাকে, এখানে অ্যাঙ্গেল ম্যাটার করে না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে লিখবো 101.19 ইন্টু আর এর মান হচ্ছে কত? 3। সো আর এর মান আমরা 3 দিলাম। তারপরে এটাকে যদি ক্যালকুলেট করি, সো প্রথম হচ্ছে হাফ, দ্যাট মিনস 0.5 ইন্টু 101.19 ইন্টু 3 ইকুয়াল 15,359.12, 15,359.12। যেহেতু এটা পাওয়ার একক হচ্ছে ওয়াট, এবার এটাকে যদি আমরা কিলো ওয়াটে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে ভাগ, এটাকে 1000 দিয়ে ভাগ করলে আসবে 15.3591 কিলো ওয়াট হয়ে গেল রেজিস্টরের। এবার আমরা ইন্ডাক্টরের পাওয়ারটা বের করব, পি অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টরের পাওয়ার বের করার আসলে কিছুই নাই, তার কারণ হচ্ছে এসি সার্কিটে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর এরা কোনো পাওয়ার অ্যাবজর্ব করে না। সো এখানে এই যে ইন্ডাক্টর সেটার পাওয়ার হচ্ছে 0 ওয়াট। ঠিক আছে, এটা বের করার আসলে কিছু নাই। এই যদি আমরা এটার বের করতেই চাই, এটার ভোল্টেজ ড্রপ বের করব, তারপরে এটা দিয়ে প্রবাহিত কারেন্ট বের করব, এরপরে সূত্র অনুযায়ী করে গেলে পাওয়ার 0 আসবে। আর এটা বের করার দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি এটা মাথায় রাখলে হয় যে ইন্ডাক্টরের
পাওয়ার অ্যাবজর্পশন 0 ওয়াট, ঠিক আছে। এবার লাস্ট যেটা ছিল, ফাইন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সটা কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেটা অ্যাভারেজ পাওয়ার। সো সেটা আমরা যদি বের করি, পি অফ ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স। সো সেটা কিভাবে বের করব? আমরা জানি সেই ভোল্টেজ বের করার, অ্যাভারেজ পাওয়ার বের করার সূত্র হাফ অফ ভিএম আই এম কস কারেন্ট, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। সো এখানে হাফ দিলাম আমরা ভিএম, মানে ভোল্টেজের মডুলাস, এই যে ভোল্টেজের মডুলাস 320, ইন্টু আই এম মানে কারেন্টের মডুলাস, উইচ ইজ 101.19, 101.19 কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে 45 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল 26.56, 26.56। নাও এটাকে জাস্ট আমরা ক্যালকুলেটরে টাইপ করলে উই উইল গেট আওয়ার আনসার। সো প্রথমে হাফ, দ্যাট মিনস 0.5 ইন্টু 320, 20 ইন্টু 10 পয়েন্ট, না 10 না 101.19 কস 45 মাইনাস 26.56 ব্রেকেট ক্লোজ ইকুয়াল। সো ইট ইজ 15,359.11, মানে রেজিস্টরেরটাই, ঠিক আছে। কারণ এখানে ইন্ডাক্টর তো কোনো পাওয়ার অ্যাবজর্ব করতেছে না। সো এই সাপ্লাইটা যে পাওয়ার সাপ্লাই দিচ্ছে রেজিস্টরই পুরোটা অ্যাবজর্ব করতেছে, সেজন্য রেজিস্টরের পাওয়ার আর ভোল্টেজ সোর্সের সাপ্লাই পাওয়ার সেম আসছে। সো 15,359.12 ওয়াট। এটাকে যদি আমরা কিলো ওয়াটে নিয়ে যাই তাহলে এটা হবে 15.359.91 কিলোওয়াট। So this is our third answer. This was our second answer, and it was our first answer. So that's all for today.